বলিউডের ইতিহাসে বহু প্রেমের গল্প এসেছে, কিন্তু শাহরুখ খান ও গৌরী খানের গল্পটা একটু আলাদা। একজন মুসলিম, আরেকজন হিন্দু। ধর্মের বাধা, পারিবারিক আপত্তি, সমাজের প্রশ্ন, সবকিছুকে পেছনে ফেলে তারা একসাথে হেঁটেছেন দীর্ঘ পথ। গৌরী ছিলেন দিল্লির এক প্রথাগত হিন্দু পাঞ্জাবি পরিবারে বড় হওয়া মেয়ে, আর শাহরুখ তখনও বলিউডে পা রাখেননি। তবু তার চোখে ছিল স্বপ্নের দীপ্তি। তাদের প্রেম শুরু হয়েছিল স্কুল জীবনে, কিন্তু পথটা সহজ ছিল না। তাদের সম্পর্ক মেনে নিতে পারেননি গৌরীর পরিবার, তবু শাহরুখ হাল ছাড়েননি। বারবার ফিরেছেন, বোঝাতে চেয়েছেন ভালোবাসা ধর্ম দেখে আসে না। শেষমেশ 1991 সালে বিয়ে করেন তারা। বিয়ে মানে শুধু দুটি মানুষের নয়, দুটি সংস্কৃতিরও মিলন। আর এই মিলন তারা রক্ষা করেছেন পরম শ্রদ্ধায়। এক ছাদের নিচে থেকেও কেউ কাউকে বদলে দেওয়ার চেষ্টা করেননি। শাহরুখ নিজের ধর্ম পালন করেন, নামাজ পড়েন, আর গৌরী পালন করেন হিন্দু রীতি। দীপ জ্বালান, পূজা করেন। এই জায়গায় এসে তাদের সন্তানদের পরিচয় নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগে, বিশেষ করে বড় ছেলে আরিয়ান খান কোন ধর্মে বিশ্বাস করে। এ বিষয়ে একবার গৌরী খান এক সাক্ষাৎকারে বলেছিলেন, আরিয়ান আসলে শাহরুখকে অনুসরণ করে, ও নিজেকে মুসলিমই বলে। একবার ও বলেছিল, আমি মুসলিম। তখন আমার মা খুব অবাক হয়েছিলেন, তবে মা সেটা সহজভাবে নিয়েছিলেন, কিছুই মনে করেননি। এই ঘটনাটা শুধু ধর্মীয় পরিচয়ের নয়, বরং এই দম্পতির উদারতা আর পারস্পরিক শ্রদ্ধার একটা প্রতিচ্ছবি। শাহরুখ গৌরী দম্পতির প্রথম সন্তান আরিয়ান খান। সেলিব্রিটি সন্তানের যে প্রতিটি পদক্ষেপে ক্যামেরা তাক করে থাকে, আরিয়ান সেই জীবনে বড় হয়েছেন। 13 নভেম্বর 1997 সালে মুম্বাইয়ে জন্ম। স্কুল জীবন লন্ডনের সেভেন ওক স্কুলে কাটিয়েছেন। এরপর ক্যালিফোর্নিয়ার ইউএসসি স্কুল অফ সিনেমাটিক আর্টস থেকে গ্র্যাজুয়েশন শেষ করেন ফিল্ম মেকিং ও স্ক্রিপ্ট রাইটিং এ। অনেকেই ভেবেছিলেন শাহরুখ খানের ছেলে তো অভিনয় আসবেই, কিন্তু আরিয়ান বরাবরই একান্ত নিজের মতো করে ভাবতে চেয়েছেন। তিনি চাইতেন না ক্যামেরার সামনে দাঁড়াতে, তিনি চাইতেন ক্যামেরার পেছনে বসে গল্প বলার জাদুকর হতে। সেই ইচ্ছারই ফল দেখা যায় 2023 সালে, যখন আরিয়ান দি আভুল এক্স নামে নিজস্ব ব্র্যান্ড লঞ্চ করেন। ফ্যাশন, আর্ট, গল্প সব এক সুতোয় গাঁথা। এই ব্র্যান্ডের প্রথম বিজ্ঞাপনে নিজের বাবাকেই ব্যবহার করেন। বিজ্ঞাপনটি মুহূর্তেই ভাইরাল হয়, আর সবাই বুঝে যায় আরিয়ান আলোতে নয়, প্রতিভায় বিশ্বাস করে। কিন্তু তার জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায়টি আসে বিতর্কে। 2021 সালের অক্টোবর মাসে এক প্রমোদতরীর পার্টি থেকে তাকে গ্রেফতার করে এনসিবি। অভিযোগ ছিল সেবন ও যোগসূত্রের। যদিও তার কাছ থেকে কিছুই উদ্ধার হয়নি, তবুও 22 দিন তাকে থাকতে হয় জেলে। এই সময়টা শুধু আরিয়ানের নয়, শাহরুখ ও গৌরীর জীবনেও ছিল দুঃসহ। গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া, রাজনৈতিক চাপ সব একসাথে হানা দিয়েছিল। জেল থেকে বেরিয়ে আরিয়ান মুখ খোলেননি, কোনো সাক্ষাৎকার দেননি, শুধু নিঃশব্দে নিজের কাজের জগতে ফিরে গেছেন। বলা হয় সেই ঘটনার পর সে আরো বেশি পরিণত হয়ে ওঠে। 2025 সালে আরিয়ানের প্রথম ওয়েব সিরিজ মুক্তি পাওয়ার কথা। গল্পটা ভারতীয় সমাজে অভিজাত শ্রেণীর ভেতরে জটিল রাজনীতি নিয়ে। যদিও সেই সিরিজের নাম এখনো ঘোষণা হয়নি, তবে ইতিমধ্যেই কাজ শেষ পর্যায়ে। শাহরুখের মতোই সে নিজেকে প্রমাণ করতে চায়, তবে আলাদা পথে, আলাদা পরিচয়। তবে এই পথটা এতটা সহজ না। একদিকে স্টার কিড হওয়ার সুবিধা, অন্যদিকে সেই পরিচয়ের ভার। তার উপর যোগ হয় বিতর্ক, সামাজিক চাপ আর নিজের পথ বেছে নেওয়ার লড়াই। আরিয়ান হয়তো এখনো ক্যামেরার সামনে দাঁড়ায় না, তবে ক্যামেরার পেছনে দাঁড়িয়ে গল্প বলে যাচ্ছে একটা অন্যরকম ভাষায়। সে ধর্ম দিয়ে নিজেকে ব্যাখ্যা করে না, নাম বা বংশ দিয়ে নয়, বরং কাজ দিয়েই পরিচিত হতে চায়। আর এটাই তার বাবা মায়ের সবচেয়ে বড় সাফল্য। তারা শুধু সন্তান জন্ম দেননি, তারা তাকে নিজের মতো করে গড়ে ওঠার সাহস দিয়েছেন। শাহরুখ ও গৌরী দুজনই দুটো ভিন্ন বিশ্বাস নিয়ে জীবন শুরু করেছিলেন। তাদের সন্তান সেই মিশ্র সংস্কৃতির মধ্যে দাঁড়িয়ে যদি নিজের পথ খুঁজে নিতে পারে, তবে এই গল্পটা শুধু একটি পরিবার নয়, বরং একটি সমাজের জন্য হয়ে ওঠে অনুপ্রেরণা।